আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি থাম্বনেল দেখে যেহেতু ক্লিক করেছেন, আশা করি এই ভিডিওটি দেখার জন্য আপনার আগ্রহ আছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে বিজনেস লিস্টিং যে ওয়েবসাইটগুলো আছে যেখানে আমরা আমাদের এসইও, লোকাল এসইও বা অন্যান্য যে কাজ বায়ারদের খোঁজার ক্ষেত্রে বায়ারদের বিভিন্ন বায়ারের কাজ খোঁজার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারি। তো আসুন আমরা এই ওয়েবসাইটগুলোর ব্যবহারগুলো আমরা জানি। তো এটা ওয়েবসাইটের নাম হচ্ছে এখানে দেখুন bbb.org। এটা আগে ভিপিএন ছাড়া ইউজ করা যেত না, কিন্তু এখন ভিপিএন বাদেই এটা হয়। তো bbb.org ওয়েবসাইটে আসার পরে আমি এখানে যে ইন্টারফেসটা পাচ্ছি সেখানে হচ্ছে এখানে একটা সার্চ অপশন পাচ্ছি এবং এই সাইটে আমি লোকেশন দেওয়ার একটা অপশন পাচ্ছি। তো আমি এখানে আর এই জায়গায় দেখুন কান্ট্রি দেওয়ার অপশন আছে। এখানে ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো ৩ টা আছে। তো আমি ফাইন্ডে যেয়ে এখানে আমি আমার ক্যাটেগরি অথবা বিজনেস নেম অথবা যেকোনো কিছু সার্চ করতে পারি। তো আমি এখান থেকে ক্যাটেগরি একটা চুজ করছি রিয়েল এস্টেট। আচ্ছা, এখানে আমি এখানে নিয়ার যেখানে অপশনটা আছে আমি এখানে যেকোনো একটা আ স্টেট নিচ্ছি। এখানে স্টেট নিয়ে কান্ট্রিটা সিলেক্ট করা যেতে পারে। আমি কান্ট্রিটা নিচ্ছি। আমি ধরলাম এটা হচ্ছে টেক্সাস সিটি, আমি এটা নিলাম। এরপরে এখানে ইউএসএ সিলেক্ট থাকলো, আমি সার্চে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে ১৪৮৪টা এই সিটিতে, শুধুমাত্র ইউএসএর এত একটা রাজ্য, সেই রাজ্য মানে স্টেটের একটা সিটি, যেকোনো একটা সিটি, সেই সিটিতে ১৪৮৪টা এখানে সার্চে রেজাল্ট আসছে। এগুলো হচ্ছে সবই রিয়েল এস্টেট বিজনেস। হ্যাঁ, এখন আপনি এই জায়গায় এইগুলো অ্যাড এখানে লেখা আছে, এগুলো কিন্তু তারা অ্যাড দিয়েছে, অ্যাডের মাধ্যমে তারা আসছে। তো আপনি এখান থেকে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখুন অনেক বিজনেস পাবেন। দেখুন কত বিজনেস আছে এখানে, অনেক বিজনেস আছে এবং এখানে এইভাবে এক সেকেন্ড পেজ, থার্ড পেজ, এভাবে অনেক পেজ আপনি পাবেন। তো এখন এখানে যে এতগুলো যে বিজনেস আসলো, এখন এই বিজনেসগুলো আমি ধরলাম এই বিজনেসটা আমি নিউ ট্যাবে ওপেন করি। হ্যাঁ, নিউ ট্যাবে ওপেন করলাম। করার পরে এই বিজনেসের কিন্তু এই যেখানে কিন্তু ইমেইল দিস বিজনেস, আপনি এখানে মেইল করতে পারেন এই বিজনেসের সাথে কারোর সাথে যদি আপনি কনট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেইল এবং মেসেজ লিখে সেন্ড করতে পারেন। এখানে সেন্ড করার অপশন আছে, ঠিক আছে? তাদের সাথে কনট্যাক্ট করতে চাইলে। আচ্ছা, আমি বারবারই বলি এইগুলো কিন্তু এই ওয়েবসাইটগুলো মূলত বিজনেস লিস্টিং ওয়েবসাইট। এখানে আপনি আপনার বিজনেসটাকে কি করতে পারবেন? লিস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি একটা অ্যাডভার্টাইজ হিসাবে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু সবাই তাদের বিজনেসটাকে এখানে লিস্ট করে। হ্যাঁ, লিস্ট মানে তো আপনারা বোঝেন যে লিস্ট মানে বিজনেসের নাম, ডেসক্রিপশন, ফোন নাম্বার, ইমেইল, এই যাবতীয় বিষয়গুলো এখানে থাকে। আচ্ছা, এখন এই যে দেখুন তারা কিন্তু এগুলো লিস্ট করেছে যে তাদের লোকেশন, বিজনেসের, তাদের ইমেইল, তাদের হচ্ছে ফোন নাম্বার সবগুলো আছে। এখানে ওয়েবসাইটটাও থাকে। যারা ওয়েবসাইট লিস্ট করেছে তাদেরটা থাকবে, যারা করেনি তাদের থাকবে না। এখন আপনি এই যে বিজনেসটার হুম, এই বিজনেসের আ আপনি আপনার টার্গেট হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে খুঁজে বের করা এবং এদের সোশ্যাল মিডিয়াগুলোকে খুঁজে বের করা। তো আমি ওয়েবসাইটটা এখানে আপনি পেয়ে যাবেন, এখানে আসেনি হয়তো এটাই। তো আপনি যদি ওয়েবসাইট খুঁজে না পান, তো আপনি এই যে বিজনেস নেম, এই নেমটা দিয়ে আপনি গুগল সার্চ দেন। গুগল সার্চ দিলে আপনি হচ্ছে তাদের বিজনেসের এই দেখুন নিউ ক্যাস্টল প্রপার্টি, এই জায়গায় ফোন নাম্বারটা একটু খেয়াল করতে হবে, ৫১ লাস্টে ৫১। আর এই বিজনেসের ফোন নাম্বারটা কত আছে দেখুন, এই যে লাস্টে ৫১। এভাবে আপনি শিওর হবেন যে এটা হচ্ছে তাদের বিজনেস। এই যেখানে ওয়েবসাইট বলে একটা অপশন পাবেন। আমি এর আগেও অন্যান্য ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এই যে এই ডান পাশে যে অপশনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই অপশনটা এটা কিন্তু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে বলেই কিন্তু এগুলো আসছে, এইভাবে আসে। ঠিক আছে? এবং তাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের রিভিউ দেখুন, এই যে ৫টি রিভিউ, তেমন ভালো নয় রিভিউ। তাদের ফোন নাম্বার, এখানে কিন্তু ক্লিক করলে তাদের ওয়েবসাইট আসবে। আমি ওয়েবসাইটটা নিউ ট্যাবে ওপেন করি। এইটা কিন্তু তাদের ওয়েবসাইট। ফুল ক্লিয়ার কিন্তু, ভিডিওটি একটু বোঝার চেষ্টা করে সামনে এগোবেন। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটাকে কপি করে আমি হচ্ছে ওয়েবসাইটটার অবস্থা একটু জেনে আসি, ডিএপি কেমন আছে। তো এর জন্য আমি ওয়েবসাইটটাকে পেস্ট করলাম। পেস্ট করে এই ওয়েবসাইটে ডিএপি চেক করছি। দেখুন এই ডিএপি ১৫ এবং ২৩ আছে। ৮ বছর এই ওয়েবসাইটটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, চলছে কিন্তু ডিএপি একেবারেই কম। ডিএ কম। আপনি তাদেরকে ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য তাদেরকে এখানে প্রপোজ করতে পারেন।
স্প্যাম স্কোরটা দেখুন কম আছে। যদি স্প্যাম স্কোর বেড়ে যায় ১ থেকে ১০ এর ভেতরে হলে তেমন সমস্যা হয় না। কিন্তু এছাড়া বেড়ে গেলে তখন কিন্তু তাকে আপনি প্রপোজ করবেন যে আপনার স্প্যাম স্কোর বেড়ে গেছে, আপনার স্প্যাম স্কোর কমাতে হবে। তো স্প্যাম স্কোর কমায় কিভাবে সেটা এই বিষয়ে আমি সামনে ক্লাস নেব। তো আপাতত এটা জেনে রাখেন যে ব্যাকলিঙ্ক দিতে হবে। শুধু ব্যাকলিঙ্ক দিলেই কিন্তু আপনার ডিপিএ বাড়বে না। আপনার স্প্যাম স্কোর কমাতে হবে। তাহলে কিন্তু ডিপিএটা বাড়বে। এরপরে আমরা এই যে লাস্টে খেয়াল করুন। লাস্টে এখানে কি আছে? বিএল মানে এটা যে ব্যাকলিঙ্ক, হ্যাঁ? এখানে আপনি মাউসটা নিয়ে গেলে কিন্তু আপনি এই বিষয়গুলো চলে আসে। ডাব্লিউটি আছে, এটা মানে ওয়েবসাইট ট্রাফিক। এটা এখানে এসইও এটা তো দেখাই যাচ্ছে। এটা হচ্ছে কি কিওয়ার্ড কেডব্লিউ, অর্থাৎ এই ওয়েবসাইটের মানে সম্ভবত ইউআরএলটা আর কি, অথবা দেখি আমি একটু ক্লিক করে। এখানে আছে কিওয়ার্ড ফ্রম অ্যানি চেক কম্পিটিটর কিওয়ার্ড। এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি পেস্ট করেন তাহলে এই ওয়েবসাইটের কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করে, হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো ওয়েবসাইটগুলো ব্যবহার করে এবং এই কিওয়ার্ডে তাদের পজিশন ৬ নম্বরে আছে এবং এটা হচ্ছে ২ নম্বর আছে, এটা হচ্ছে ২ নম্বর আছে। যে আমার আজকে এসইও বিষয় শেখার বিষয় না, আমি আজকে মূলত শেখাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আলাদা। আচ্ছা, এই কিওয়ার্ডটা একটু সার্চ দিয়ে দেখেন কি আসে। এই কিওয়ার্ডটা সার্চ দিয়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, আচ্ছা এটা আছে সম্ভবত ইউএস এর সার্চ ইঞ্জিন, এটা ব্যবহার হচ্ছে, সুতরাং বাংলাদেশ থেকে এটা বোঝা যাবে না, যেহেতু এটা ইউএস এর সাইট। এটা ইউএস এর সাইট থেকে, ইউএস এর ইঞ্জিন থেকে, সার্চ ইঞ্জিন থেকে ৬ নম্বরে আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এরপরে ব্যাকলিঙ্ক, এই যে বিএল লেখা আছে, এটা ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্কের অবস্থা জানা যাবে। এই যেখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন, করার পরে এখানে আপনি চেক করবেন যে আসলে ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের কি অবস্থা। আচ্ছা, এটা দিচ্ছে না এই ওয়েবসাইটটা। যাই হোক, এটা কোনো বিষয় না। আমরা ব্যাকলিঙ্ক চেক করার জন্য চলে যাব ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ দিলে আপনার অনেক ওয়েবসাইট চলে আসবে। যদি এইচটিএমএলও যায় তাতেও হবে। এখানে আমি ডোমেইনটাকে পেস্ট করলাম, ডোমেইনটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে চেক। এখানে কিন্তু আমি তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্কটা চেক করতে পারবো। তার দেখুন ডোমেইন এখানে রেটিংটা বেশি দেখাচ্ছে, সম্ভবত এটা চলে আসছে। এখানে ব্যাকলিঙ্ক ৫০০ এতটা আছে এবং তার ওয়েবসাইটগুলো, আচ্ছা আমি ওয়েবসাইটের লিঙ্কটা একটু চেঞ্জ করি। এই নিউ ইউজার এটা চলে আসছে, এখানে শুধু তার ওয়েবসাইটটাই নিতে হবে। আর এখান থেকে স্পেসিফিক ইউআরএল, ভুল হয়েছে। আমি ওয়েবসাইটটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল সি। আমি ওয়েবসাইটটা ভুল লিঙ্ক চলে গেছিলো। ওয়েবসাইটের ডোমেইন রেটিং এখানে এই স্টেপ কিন্তু 8 দেখাচ্ছে, ব্যাকলিঙ্ক তার আছে ১০০ এত। কিন্তু এখানে আমরা যেটা ওয়েবসাইট এসইও চেকার, এরা কিন্তু আমাকে ব্যাকলিঙ্ক দেখাইছিল কত, ১৫। এই স্টেপ এখন এক একজনের এক এক রকম মানে রেজাল্ট আসে, একটু কম বেশি আসবে। আচ্ছা, এটা বিষয় না। এরপর আছে ব্যাকলিঙ্ক, তারা এখানে আছে হচ্ছে ১৪৩টা এবং ৯৮% কিন্তু ডু ফলো, এই দিক থেকে ভালো আছে। ১৪৩টা ব্যাকলিঙ্ক আছে এখানে। লিঙ্কিং ওয়েবসাইট তার এখানে ৫৭টা এবং ৫৭% ডু ফলো আছে। এখন এই যে দেখেন যেসব ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করেছে, এই যে ওয়েবসাইটের নাম চলে আসে, এই একটা, এই একটা, এই একটা। এখন এর ভিতরে দেখেন কিছু কিছু আছে ডিআর। এখন এই স্টেপ যেহেতু এটা ডিএ কে ডিআর বলছে, ১১, ২৬, ০, এই যে ০, ২৬, এই যেগুলো একেবারে কম, যে বিশেষ করে ০ যেগুলো, ২৬ তাও তো একরকম আছে, ১১, এইগুলো কিন্তু ভালো ব্যাকলিঙ্ক না, ঠিক আছে? এইগুলোতে স্প্যাম স্কোর বাড়ে। আচ্ছা, এখন এই যে এখানে ৭২ আছে, এই যে ৭৭ আছে, এগুলো কিন্তু ভালো ব্যাকলিঙ্ক, ঠিক আছে? এখন
এই যে ব্যাকলিংকগুলো আছে, এটার মাধ্যমে আপনি ব্যাকলিংক দেখতে পারবেন, কিন্তু এখানে এরা ফ্রিতে এত দেখাবে না, আপনি জাস্ট কিছু দেখিয়েছে। যাই হোক, এর সাথে কীভাবে ব্যাকলিংকটা চেক করবেন এটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এদের ওয়েবসাইট, তো আমি এদের ওয়েবসাইটের বিজনেস নেমটা তো আমি পেয়েছি। এখন আমার টার্গেট হচ্ছে এদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাকে নিতে হবে। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কীভাবে নেব? আমি লিঙ্কডইন থেকে লিঙ্কটা কপি করে আনলাম। এই যে এটা তাদের লিঙ্কডইন পেজ, এবং এখানে আমি ক্লিক করলে এই যে ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কিন্তু তাদের ওয়েবসাইটেই চলে যাবে। যদি না যায় তাহলে বুঝতে হবে এটা অন্য কারোর ওয়েবসাইট। হ্যাঁ, দেখুন এই যে newcastleproperty.com, এইটা কিন্তু তাদের ওয়েবসাইট। তো এতে এখান থেকে বুঝলাম এটা তাদের কি, এটা হচ্ছে তাদের লিঙ্কডইন পেজ। এখন এই লিঙ্কডইন পেজে যে তাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, এই লিঙ্কডইন পেজে কিন্তু আপনি আরও তথ্য পাবেন। এখানে পোস্টে ক্লিক করার পরে এখানে তাদের কোনো পোস্টে নাই, পেজ সিম্পল। আপনি যদি লিঙ্কডইন পেজ ভালো কাজ করেন, লিঙ্কডইনে ভালো কাজ করতে পারেন, সেক্ষেত্রে লিঙ্কডইন পেজ আছে ম্যানেজমেন্টের কাজ আপনি এখান থেকে নিতে পারেন, যেহেতু তাদের কিন্তু মাত্র 16 জন ফলোয়ার আছে। কাজের কিন্তু অভাব নাই, সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে, এটা প্রথম। আচ্ছা, এখন লিঙ্কডইন তো আমি এখানে পেয়েছি, এখন আমি চলে যাব লিঙ্কডইন ছাড়াও। আচ্ছা, তার আগে লিঙ্কডইনে কিন্তু এখানে আমি ওদের মেম্বার খুঁজে একটু চেষ্টা করি। এই যে দেখুন, এখানে কিন্তু তাদের মেম্বার আছে, লিঙ্কডইন পার্সন আছে। এই বিজনেসে তারা কিন্তু বিজনেস করে, মানে এই বিজনেসে তারা কিন্তু সংযুক্ত আছে আর কি। তো এখানে দেখুন, এই যে এখানে একটা সেলস টিম মেম্বার অ্যাট নিউক্যাসল প্রপার্টি, এই যে এখানে ম্যানেজিং ডিরেক্টর, এটা অ্যাট নিউক্যাসল প্রপার্টি। আপনি এদের সাথে কানেক্ট হবেন, এদেরকে প্রপোজাল পাঠাবেন। আচ্ছা, তবে হায়ারিং ম্যানেজারটা সবচেয়ে ভালো জায়গা, হায়ারিং ম্যানেজারকে দিলে তার কাছ থেকে কিন্তু জব পাওয়া সম্ভব হয়। আচ্ছা, এরপরে আপনি লিঙ্কডইন পেজ তো দেখালাম, এখন আমরা যাব এই যে এখানে দেখো নিউক্যাসল, আমি একটু আগে এইটা গেছিলাম, এবার নিউক্যাসল প্রপার্টি, এইটা যদি আমি ফেসবুকটা ওপেন করি, আমি ফেসবুক লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করলাম। এটা কিন্তু তাদের ফেসবুক পেজ, এবং এখানে তাদের ফলোয়ার লাইক কত আছে সব বলে যাচ্ছে। এই যে তাদের ওয়েবসাইটের নামটাও চলে আসছে এখানে। এখন কিন্তু আমি এখানে তাদের মেইলটা পেয়ে গেছি, ঠিক আছে? এখানে তাদের মেইলটা পেয়েছি, আমি মেইলের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে পারি, ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারি, তাদের সমস্যাগুলো খুঁজে প্রপোজাল তৈরি করে। আচ্ছা, একদিনে আমাদের বেশি করা লাগবে না, এভাবে 5টা 10টা করে করতে পারলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমি কি দেখতে পারি দেখি, তাদের বিজনেস ফোন নাম্বার সবই চলে আসছে, ওইগুলো আর কি। এখন ফেসবুকে আমি কিন্তু এই যে মেসেজ অপশনে ক্লিক করে আমি মেসেজ করতে পারি। মেসেজ অপশনে ক্লিক করলে আমার মেসেঞ্জার ওপেন হবে, আমি এখানে কিন্তু মেসেজ করে তাদেরকে প্রপোজাল পাঠাতে পারি। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এরপরে আমি আরেকটা যাই, এখানে দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, এখন আর কিছু, এখানে আমি কিন্তু আর কোনো সোশ্যাল মিডিয়া খোঁজার চেষ্টা করছি, কিন্তু সোশ্যাল মিডিয়া যখন দেখছি না, তখন আমি কিন্তু এই জায়গায় পাশে কিন্তু লিখে দিতে পারি, ঠিক আছে? যে ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম লিখলাম। এই দেখুন, নিউক্যাসল রিয়েল এস্টেট, দেখেন ওদের কিন্তু রিয়েল এস্টেট বিজনেস। আমি ইনস্টাগ্রামে চলে যাবো এই জায়গা থেকে। ইনস্টাগ্রামটা আমি এখানে নাই, আমি এটা অন্য জায়গা থেকে আমি দেখাই। হ্যাঁ, এখান থেকে আমি দেখাচ্ছি। ইনস্টাগ্রামের অবস্থা দেখুন, তাদের কিন্তু তেমন একটা ইনস্টাগ্রামে কিন্তু নাই। আপনি যদি ইনস্টাগ্রামে কাজ ভালো জানেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে এটাও জানাতে পারেন। ইনস্টাগ্রাম আপনি এক্সপার্ট, আপনি যে ইনস্টাগ্রামে পোস্ট করেন নিয়মিত, এই দেখুন এখানে 2টা পোস্ট করা আছে এদের, মাত্র কোনো তেমন কিছু নাই। আচ্ছা, ইনস্টাগ্রামটা জানালাম। এখন ইনস্টাগ্রামে কিন্তু আপনি যে এখানে ফলো করার পরে আপনি সরাসরিভাবে ফলো করবেন। ফলো করার পরে যেখানে একটা মেসেজ অপশন পাবেন, হ্যাঁ, মেসেজ অপশনে এখানে ক্লিক করার পরে আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন। এই দেখুন মেসেজ অপশনটা চলে আসছে, এই যে মেসেজ, এখানে মেসেজ করতে পারবেন। তাহলে ইনস্টাগ্রামটা গেল। এরপরে আপনি ইনস্টাগ্রাম আপনি না যেয়ে এখন আবার টুইটারে যেতে পারেন।
টুইটার। আমি বিজনেসের লিস্টিংয়ের পাশেই এই যে দেখুন ক্যাস্টল প্রপার্টি, এটাই হয়তো হবে ওদেরই। না, এটা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখে বোঝা যাচ্ছে এটা ওদের না। এটা ওদের না। যদি এদের টুইটার না থাকে তো ওদেরকে আপনি প্রপোজাল পাঠান যে আপনার টুইটার আমি, এই যে নিউ ক্যাস্টল প্রপার্টি, এটা ওদের ওয়েবসাইট। তো এখানে টুইটার আমি খুব একটা দেখা যাচ্ছে না, হয়তো টুইটার নাই। ঠিক আছে, আপনি তাদেরকে টুইটার মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি টুইটারটা আপনি প্রপোজাল করতে পারেন যে আপনি টুইটার অ্যাকাউন্ট করে আমি আপনার বিজনেসটাকে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনার বিজনেসটা গ্রো করবো। এভাবেও কিন্তু আপনি তাদেরকে জানাতে পারেন। আচ্ছা, এবার যদি আপনি এজন্য আপনাকে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পার্টগুলো ভালোভাবে শিখতে হবে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরপর আপনি চলে যেতে পারেন ইউটিউবে। ইউটিউব আছে কিনা, ইউটিউব লিখে যখন আপনি সার্চ দিলেন তখন কিন্তু একটু খুঁজে দেখতে হবে এদের এই নামে কোনো ইউটিউব পাওয়া যায় কিনা। ইউটিউব পাওয়াটা একটু টাফ আছে, এটা একমাত্র তাদের ওয়েবসাইটে পাওয়া যেতে পারে যদি থাকে। দেখি তাদের ওয়েবসাইটের নিচের অপশনে চলে আসি। আসার পর এই দেখেন এখানে সহজে কিন্তু আমরা ফেসবুক এবং একটা যে মেইল করার অপশন পাচ্ছি। এখানে একটা মেইল অ্যাড্রেস আছে আর এখানে ফেসবুক আছে। ফেসবুকটাকে ক্লিক করে আমি দেখি কী অবস্থা। হ্যাঁ, যেই ফেসবুকটা আমরা একটু আগে দেখছিলাম ওইটাই আর কি। তো এইভাবে আপনি সব কিছু দেখবেন, হিসাব করে আপনার প্রপোজাল পাঠাতে হবে। প্রত্যেকটা মাধ্যম আছে, প্রপোজাল পাঠান। প্রয়োজনে আমার হেল্প নেবেন আপনারা সবাই। যদি কোনো সমস্যা লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ইতিমধ্যেই লংই হয়ে গেছে। সবাইকে পরবর্তী এসইও সেগমেন্ট আরও সামনে আছে, সেই ভিডিওগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, সুখীময় হোক। আল্লাহ হাফেজ।